সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এগ্রিকালচার টিভির নতুন আরও একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা জানব একদিনের বাচ্চার ব্রুডিং শেডের ভিতরে আমরা কেন খাবার ছিটিয়ে দেব এবং একদিনের বাচ্চাকে কোন মেডিসিন সাথে মিশিয়ে পানি খাওয়াবো এবং কখন হোপারটি নিচু নামিয়ে দেব এবং কখন হোপারটি উপরে তুলে দেব এবং কখন এই পত্রিকা অর্থাৎ কাগজ শেড থেকে পরিবর্তন করে দেব, সেই বিষয়টি আজ আমরা জানার চেষ্টা করব। তাহলে চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। একদিন বয়সী বাচ্চাদের খাবার ব্রুডিং শেডের ভিতরে ছিটিয়ে দিতে হয়। তার অন্যতম কারণ হচ্ছে যে যখন খাবার পাত্রে তাদেরকে খাবার দেওয়া হয় তখন তারা এই খাবার মুখে নিয়ে খেতে পারে না। এই কারণে ব্রুডিং শেডের ভিতরে খাবার ছিটিয়ে দিতে হয়। এটি তার অন্যতম প্রধান উদ্দেশ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো কিভাবে ছড়িয়ে ছিটে আছে এবং খাবার তারা নিজেরাই নিয়ে খাচ্ছে। এটি হচ্ছে সোনালী সুপার হাইব্রিড। এই সোনালী সুপার হাইব্রিডের এই বাচ্চাগুলো আজকে ব্রুডিং শেডের ভিতরে রাখা হয়েছে। আপনাদের খামারে যদি এভাবে বাচ্চা যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন আপনারা বুঝবেন যে আপনাদের বাচ্চার সঠিক মাত্রায় তাপ পাচ্ছে, যার কারণে তারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যদি বাচ্চা এক পাশে জড়ো হয়ে থাকতো তার অর্থ হচ্ছে যে তারা সঠিকভাবে তাপ পাচ্ছে না। যদি মাঝামাঝি অবস্থায় অর্থাৎ ব্রুডিংয়ের নিচেই যদি অবস্থান করত, এই জায়গায় যদি অবস্থান করত তার অর্থ হচ্ছে যে তাপমাত্রা তাদের প্রয়োজন সঠিক মাত্রায় তাপমাত্রা হচ্ছে। হপারটা আরেকটু নিচে করে দিতে হবে, দিলেই তখন আপনারা দেখবেন যে আপনাদের মুরগির বাচ্চা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এইভাবে, যেভাবে এখন ছড়িয়ে ছিটিয়ে আপনারা দেখছেন। এটি হচ্ছে তার প্রধান উদ্দেশ্য। আমি এখানে 1200 সোনালী হাইব্রিড বাচ্চা তুলেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে তারা খাবার খাচ্ছে। শেডে বাচ্চা ঢুকানোর 5 ঘন্টা পর থেকে খাবার পাত্রে স্বাভাবিক নিয়মে খাবার দিতে হবে। বাচ্চার খাবার বড় মুরগির খাবারের থেকে একটু চিকন দানার হয়। সেই চিকন দানার খাবারটাই আমরা খাবার পাত্রে পরিবেশন করলাম। এখানে দুটি শেড আপনারা দেখতে পাচ্ছেন ব্রুডিং করা হয়েছে, দুই জায়গায় মিলিয়ে 1200 দেওয়া হয়েছে। এর পাশেই ছোট্ট একটি মিনি জায়গা দেখতে পাচ্ছেন যেখানে অসুস্থ দুর্বল বাচ্চা রাখা হয়েছে। এই বাচ্চাগুলো বাঁচার সম্ভাবনা খুবই কম। এই বাচ্চাগুলো যখন নেশা হয়েছে তখন তারা অত্যন্ত দুর্বল ছিল। এই কারণে সুস্থ সবল মুরগির থেকে এই বাচ্চাটা আলাদা রাখা হয়েছে, কেননা এই বাচ্চাগুলো অত্যন্ত দুর্বল। এরা যদি এই বাচ্চার ভিতরে রাখা হয় তাহলে এদের পায়ের চাপে এরা আরও দুর্বল হয়ে যাবে। যদিও এখানে 10-11টি বাচ্চা আছে, এদের বাঁচার সম্ভাবনা খুবই কম। তারপরেও দেখা যাক আল্লাহ তাআলা এদেরকে কতটুকু বাঁচিয়ে রাখেন। আমরা এখানে পত্রিকা দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন পত্রিকা দিচ্ছে। এখানে আগে পত্রিকা দেওয়া ছিল। এখানে পানি খাইতে যে এই কাগজটা মুরগির বাচ্চায় ভিজিয়ে ফেলেছে, যার কারণে এর উপরে আমরা আবার পত্রিকা দিচ্ছি। যদি পত্রিকা পরিবর্তন করে না দিই তাহলে
মুরগির বাচ্চার ঠান্ডা লাগবে, এই কারণে এই জায়গায় পত্রিকাটি উপরে আরেকটি ভিজা পত্রিকার উপরে আরেকটি ভালো পত্রিকা দিয়ে দিলাম। রাত্রেবেলায় ঠান্ডা পড়বে, এই কারণে আমরা হপারটি নিচু করে দিচ্ছি, যাতে চারিদিকে যে বেড়াটা দিয়ে আছে চাটাইয়ের মাধ্যমে আলোটা যেন এর ভিতরে। আপনারা পর্যবেক্ষণ করে দেখবেন, যদি আপনাদের এলাকায় ঠান্ডা থাকে বা রাত্রের শেষ রাত্রের দিকে যদি ঠান্ডা পড়ে, তাহলে আপনারা এইভাবে হপারটি ডাউন করে দেবেন। এভাবে আপনারা আপনাদের একদিনের সোনালি বা পোলট্রির বাচ্চাদের খেদমত করতে পারবেন। আশা করা যায় এই নিয়মে আপনারা যদি খেদমত করেন তাহলে লাভবান হবেন। প্রথম, যদি আপনাদের বাচ্চা শারীরিকভাবে দুর্বল থাকে এবং তাপমাত্রা যদি অত্যধিক বেশি থাকে, তাহলে বাচ্চা নিয়ে আসার সঙ্গে সঙ্গেই গ্লুকোজ পানি খাওয়াতে হবে। গ্লুকোজ পানি খাওয়ালে বাচ্চা খুব দ্রুত সুস্থ সবল হয়ে উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন লাইসোভিট পাউডার। এটি 8 লিটার পানিতে 1 প্যাকেট গুলিয়ে দেওয়া হয়েছে। 1 প্যাকেটে আছে 10 গ্রাম লাইসোভিট। এই লাইসোভিট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক একটি পাউডার। এটি রেনেটা কোম্পানির। এই পাউডারটি একদিনের বাচ্চার খাওয়ানো হচ্ছে। আজ সারা রাত এই 8 লিটার পানিতে লাইসোভিট মিশিয়ে খাওয়ানো হচ্ছে। যদি পানি বেঁচে যায়, পরবর্তীতে আমরা যদি দেখতে পাই যে পানি বেঁচে গেছে, তাহলে এই পানিটা ফেলে দিতে হবে। এই পানিটা আর খাওয়ানো যাবে না। আগামীকাল সকালবেলায়, অর্থাৎ বাচ্চার 2য় দিন বয়স থেকে নতুন মেডিসিন খাওয়ানো হবে। আমরা 2য় দিন বয়স থেকে মুরগির বাচ্চাকে কী কী ধরনের খাবার খাওয়াতে হবে সে বিষয়ের উপরে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের খেদমতে আপনাদের সামনে হাজির হব। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, একদিনের বাচ্চার এই প্রতিবেদন থেকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। পরবর্তীতে আমরা 2য় দিনে কি কি ধরনের খেদমত করব আমাদের ফার্মের সোনালী মুরগির বাচ্চার, সেই বিষয়ে আমরা আরও একটি প্রতিবেদন সাজাবো এবং প্রতিনিয়ত আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের খেদমতে হাজির করব। যারা সোনালী মুরগি পালন করছেন এবং সোনালী হাইব্রিড মুরগি পালন করতে ইচ্ছা পোষণ করছেন, তারা অবশ্যই এগ্রিকালচার টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।